জয়গুরু। এই মুহূর্তে আমি আছি ভারতের আসাম প্রদেশের ধুবরী জেলার বিলাসীপাড়া রেল স্টেশনের এই পাশে দাঁড়িয়ে আছি। এখানে অত্যন্ত সুন্দর একটা দেশ। এখানে আমি বিলাসীপাড়ায় এসে অনেক কয়েকদিন ছিলাম। আমাদের হাফিজ স্যার স্কুলে উনি এখানে চাকরি করে। অত্যন্ত সুন্দর পরিবেশ দেখলাম। আমি একটা বিষয় এখানে বলতে চাচ্ছি যে আমরা দুনিয়ার কল্যাণ কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 201 নম্বর আয়াতে বলছে যে যারা দুনিয়ার কল্যাণ কামনা করে তাদেরকে আখিরাতে কোনো অংশ নাই। এই ব্যাপারে সূরার ভিতরে বলছে 20 নম্বর আয়াত যে যারা দুনিয়ার কল্যাণ কামনা আখিরাতের কল্যাণ যারা কামনা করে তাদেরকে আমি আখিরাতের কল্যাণ বৃদ্ধি করে দিই, এবং দুনিয়ার কল্যাণ যারা কামনা করে তাদের আমি দুনিয়ার কল্যাণ কিছু অংশ দান করি। এই ব্যাপারে সূরা হুদের 15 নম্বর আয়াতে বলছে যারা দুনিয়ার কল্যাণ কামনা করে তাদের দুনিয়ায় যথার্থ পরিপূর্ণই দেওয়া হয়, কিন্তু আখিরাতে তাদের মহাশাস্তি হয়ে যায়। তো এই ব্যাপারে যাদের আখিরাতের শাস্তি পাওনা হয়ে গেছে এই ধরনের কিছু মানুষ আবার বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতা ফিল আখিরাতি হাসনাতা ওয়া কিনা আযাবান্নার। হে প্রভু, আমাকে দুনিয়ার কল্যাণ দাও এবং আখিরাতের কল্যাণ দাও, আখিরাতের অগ্নি থেকে বাঁচাও। এই কথাটা যখন বলা হয়, এরা এই দুনিয়ার কল্যাণ চেয়েছে, আখিরাতে তার শাস্তি পাওনা হয়ে গেছে। সূরা বাকারার 201 নম্বর আয়াত, আর সূরা বাকারার 200 নম্বর আয়াত, আর সূরা বাকারার 201 নম্বর আয়াতে বলছে ওয়া মিনহুম মাইয়াকুলু। আর তাদের ভিতর থেকে এরকম কিছু লোক আবার আছে যে দুনিয়ার কল্যাণ চায়, আখিরাতের কল্যাণ চায়, আখিরাতের শাস্তি থেকে বাঁচতে চায়, আগুন থেকে বাঁচতে চায়। এদের ব্যাপারে আল্লাহ বলছে যে তোমাদের দুনিয়ার কল্যাণ যা চেয়েছো ওটা দেওয়া হয়েছে, আখিরাতে তোমার জন্য শাস্তি নির্দিষ্ট হয়ে গেছে। আখিরাতে তোমার এই দুনিয়ার যে চাওয়ার মাধ্যমে যে দুনিয়ার কল্যাণ পেয়েছে তোমাদের কর্মের ফল আখিরাতে পাবা। তবে এই কিছু লোক আবার আছে যারা দুনিয়ার কল্যাণ চাওয়ার পরে, দুনিয়ার বাড়ি গাড়ি প্রভাব প্রতিপত্তি অর্জন করার পরে তারা আখিরাতের বেহেশতটা বা শান্তি কল্যাণ পাওয়ার জন্য তারা নামাজ রোজা হজ যাকাত তাবলীগ করে বেড়াচ্ছে। কেউ হাজী সাহেব হয়েছে, কেউ বা মসজিদে মসজিদ তৈরি করে দিয়ে আখিরাতের ঘর বাড়ি বানাচ্ছে। এরকম অনেক কিছু দেখা যায় না। এদের ব্যাপারে সূরা হুদের 16 নম্বর আয়াতে বলছে দুনিয়ার কল্যাণ যারা কামনা করেছে তাদের দুনিয়ার কল্যাণ দেওয়া হয়েছে, আখিরাতে তাদের শাস্তি পাওনা হয়ে গেছে। এই তারা আখিরাতের শাস্তির থেকে যা কিছু রেহাই পাওয়ার জন্য যে আমল করে তাদের সমস্ত কর্মফল বিনষ্ট হবে। তাহলে আমি বলতে চাই যে আমাদের সংক্ষিপ্ত পরিসরে এরকম ভাবে যারা দুনিয়ার কল্যাণ চায় এই ধরনের মানুষরা কি করে, তারা আখিরাতের থেকে দুনিয়াকে বেশি মহব্বত করে এবং মানুষকে আল্লাহ পাকের দর্শন, আল্লাহ পাকের পথ থেকে বক্র অবস্থায় দেখায়। সূরা ইব্রাহিমের 3 নম্বর আয়াতে বলছে যে এদের জন্য শাস্তি রয়েছে। তো আমি সর্বপরিসরে বলতে চাচ্ছি যে দুনিয়ার এই জীবনটা আখিরাতের তুলনায় একটা সকাল এবং একটা সন্ধ্যা। সূরা ইউনূসের 35 নম্বর আয়াত। এই সকাল সামান্য সময়ের জন্য আমরা দুনিয়াতে এসে দুনিয়ার কল্যাণ কামনা করি, আমরা আখিরাতে সেই মহা দিন দীর্ঘ জীবনের শাস্তি কামনা করি, শাস্তির ভিতরে ডুবে যাবে। এটা আমার মূর্খতা। যারা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, অনেক শিক্ষা অর্জন করছে, আমি মনে করি দুনিয়ার কল্যাণের জন্য তারা যে প্রচেষ্টা করছে এর জন্য আখিরাতে তার শাস্তি নির্দিষ্ট হয়েছে। দুনিয়ার কল্যাণের বিনিময়ে আখিরাতের শাস্তি যারা ক্রয় করলো এরা আসলেই মূর্খ। আমি পৃথিবীর সকল মানুষকে দুনিয়ার কামনা শুভকামনা বর্জন করে আখিরাতমুখী হওয়ার জন্য সেই দীর্ঘ জীবনে যেন মানুষ কষ্ট না পায় এর জন্য আমি বলি দুনিয়ার কল্যাণ থেকে বর্জন করে মুখ ফিরিয়ে নিয়ে আখিরাতমুখী হওয়ার জন্য, আখিরাতের কল্যাণের কাজ করার জন্য আদম কুবাই সেজদাকারী একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে তওবার মাধ্যমে সমস্ত কর্মর পাপ থেকে মুক্তি লাভ করে তওবা করে ফিরে এসে
আদমকে ভাই সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়ে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে আদমকে ভাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে আখিরাতমুখী শয়তান থেকে পবিত্র হয়ে আখিরাতমুখী হওয়ার আহ্বান করেই এই ভারতের আসাম প্রদেশের ধুবড়ী জেলার বিলাসীপাড়া রেল স্টেশনে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে দুনিয়ার কল্যাণ থেকে দুনিয়ার চাওয়া কামনা বাসনা থেকে ফিরিয়ে এসে আখিরাতমুখী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।